জয় গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমাদের বিষয়, আমি ইষ্টভৃতি করি, যজন করি, কিন্তু যাজন করি না। যাজন অবশ্যই করা প্রয়োজন। কেন এবং মায়েদের কেমনভাবে যাজন করা উচিত, এই বিষয়ে শ্রী ঠাকুরের বলা বিশেষ কিছু কথা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। শ্রী শ্রী ঠাকুর যজন যাজন ইষ্টভৃতির ওপরে বিশেষ গুরুত্ব দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। আমি ইষ্টভৃতি করি, আমি যজন করি, কিন্তু আমি যাজন করি না। আমি যজন করি মানে আমি ঠাকুরের পুজো করি, নাম ধ্যান করি, ঠাকুরের বই পড়ি, ঠাকুরের দেখানো পথে চলি। এইভাবে আমি আমার জীবনে মঙ্গল করি, আমার জীবনের মঙ্গল এইভাবেই হয়। কিন্তু আমি যাজন করি না, মানে আমি ঠাকুরের কথা কাউকে বলি না। যজন করি মানে আমি নিজের মঙ্গল করি, কিন্তু যাজন করি না মানে আমি পরিবেশের মঙ্গল করি না। তাই তো যাজন সম্বন্ধে বলতে গিয়ে শ্রী ঠাকুর বলছেন, যাজন বা ধর্মদান পরোপকার নয়, কিংবা করলেও হয় বা না করলেও হয় এমনতর কর্ম নয়। এটা হলো নিত্য কর্ম। তুমি যদি তোমার জীবনে ধর্মকে সঞ্জীবিত রাখতে চাও, তবে তোমাকে যজন ও ইষ্টভৃতি যেমন করতে হবে, যাজনও তেমনি অতি অবশ্যই করতে হবে। এই যাজন বুদ্ধি ঢুকিয়ে দিতে হবে প্রত্যেকের অন্তরে। এতে প্রত্যেকের পরিবেশ তার বাঁচা বাড়ার সহায়ক হয়ে উঠবে। আর এই নিত্য যাজনের ভিতর দিয়ে প্রত্যেকের বোধ ও জ্ঞানের ভাণ্ডারও খুলে যাবে। ইহকাল ও পরকালে কিছুই অপ্রাপ্য থাকবে না তার। আর যাজন কেমনভাবে করা প্রয়োজন, শ্রী ঠাকুর বলছেন, মনে রেখো, যাজন মানে তোতা পাখির মতো কথা কওয়া নয়। যাজন মানে তোমার সুকেন্দ্রিক সুগঠিত চরিত্রটাকে মানুষের সামনে তুলে ধরে সুযুক্ত সক্রিয় সেবা সম্পোষণায় ও নিয়ন্ত্রণে তাকে সুকেন্দ্রিক ও সুগঠিত করে তোলা। নিজে হবে না, অথচ কথার কারসাজি যে বাজিমাত করবে, প্রকৃতির রাজ্যে এমনতর অঘটন ঘটে না। আবার আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে শ্রী ঠাকুর বলছেন, যাজন হলো দৈনন্দিন জীবন চলনার পথ বাতলে দিয়ে উদ্দীপ্ত করে সক্রিয়ভাবে আদর্শ অনুরক্ত করে তোলা। ঠাকুরের কথা বলতে হয় শেষে, আগে যদি বলতে শুরু করে দাও ঠাকুর না হলে কিছুই হবে না, সেটা তোমার পক্ষে সত্যি হলেও তার কাছে কি? যাই করো না কেন, তার প্রবলেমের মধ্য দিয়ে তোমাকে যেতে হবে। সেখান থেকেই গেঁথে তুলতে হয়, তবেই শক্ত হয়। যে যেখানে যা নিয়ে আছে তা থেকেই আরম্ভ করতে হয়, তবেই তোমার প্রতি অনুরক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আদর্শের প্রতি অনুরক্ত হবে। আবার আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে শ্রী ঠাকুর বলছেন, যাজনের মতো জিনিস নেই। যাজনের সময় কত কথা যে মুখ দিয়ে বেরিয়ে যায়, নিজেই ভেবে অবাক হয়ে যেতে হয়। ভাবমুখী হয়ে থাকলে পরমপিতা রাস ঠেলে দেন। ভিতরে যা কিছু জমায়েত আছে ফুটে ফুটে ওঠে, বিন্যস্ত হয়ে বের হয়। মুকম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যাজনের সময় মনে হয় ভগবান আমার বুকে এসেছে বাসা বেঁধেছেন, তিনিই আমাকে দিয়ে তার কথা কইয়ে নিচ্ছেন। প্রকৃত যাজনে যাজক ও যাজিত উভয়েই উদ্দীপ্ত হয়ে ওঠে, উল্লসিত হয়ে ওঠে, উপভোগ উচ্ছল হয়ে ওঠে। মনে হয় জীবনে এত সুখও ছিল, হায় সে কি সুখ! মানুষকে ইষ্টমুখী করে তোলায়, তার অসৎ যা কিছুকে নিয়ন্ত্রিত করে তোলায়, মোড় ফিরিয়ে দেওয়ায় যে কি আনন্দ তা বলে শেষ করা যায় না। এতে যেন আমিই পেলাম আমার জীবনকে আরও করে। শ্রী ঠাকুর বলছেন, যাজন বা বক্তৃতা এমনও হবে যে তাতে দীক্ষার কথা বলবো না, অথচ মানুষ দীক্ষার জন্য পাগল হয়ে উঠবে। তার যেন তখনই দীক্ষা না পেলে চলছে না, এমনতর হওয়া চাই। মানুষকে শুধু আবেগ উদ্দীপ্ত করে তুললেই হবে না, তদনুযায়ী কর্মপ্রবণ করে তুলতে হবে। মানুষ যে যেমনই হোক, ভালোবাসার টান প্রত্যেকেরই তার মতো করে আছে। ইষ্টকে অবলম্বন করে সেইটির সদ্ব্যবহার যাতে করে, সেই প্রেরণা ও দৃষ্টান্তই যোগাতে হবে। করতে করতে কার কোন সময় খুলে যাবে কিছুই বলা যায় না। পিপ্পুলিয়া হরিদাসের কথা শুনেছি, তার অন্তর শুষ্ক ও ভাব ভক্তিবিহীন বলে চোখে ঝাল লাগিয়ে কাঁদতেন। এই কাঁদতে কাঁদতে তার ভিতর সত্যিকারের ভাবভক্তি জেগে উঠল। তখন ঈশ্বরের কথা স্মরণ করে তিনি শতই প্রেমাশ্রু বিসর্জন করতেন।
মানুষের সম্বল হলো তার শ্রদ্ধা ভালোবাসা, সেইটাকে যত উস্কে তোলা যায় ততই মঙ্গল। আপনারা যে যজন যাজন ইষ্টবৃত্তির কথা এত কন, সেও তো ওই ইষ্টানুরাগের অনুশীলনের জন্য। ইষ্টানুরাগ থাকলে যজন যাজন ইষ্টবৃত্তি আপনিই করা আসে। আবার যজন যাজন ইষ্টবৃত্তি করতে করতেও ইষ্টানুরাগ ফুটে ওঠে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি একবার একটা খেজুর গাছে উঠেছিলাম পাখির ছানা ধরতে। গাছে উঠে গর্তে হাত দিয়ে হাত বের করে দেখি ইয়া মোটা কালো মিচমিচে একটা সাপ। তখন আলগোছে ওটা গর্তের মধ্যে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি নেমে পড়লাম। নেমে একটা দৌড় মারলাম। খানিকটা দূরে দৌড়ে এসে দেখি আমার হাত পা অবশ হয়ে এসেছে ভয়ে। আমি যেন আর চলতে পারছি না। এর আগে পর্যন্ত কিন্তু আমি ভয় বলে বোধ করিনি। দৌড়ে আসার পরই ভয়টা যেন পেয়ে বসলো। বারবার এইরকম দেখে আমার ধারণা হয়েছে যে করা অনুযায়ী ভাব আমাদের ভিতরে সৃষ্টি হয়। তাই করাটার উপর আমি এতখানি জোর দিই। ভিতরে ইচ্ছে নিয়ে করা বলা ভাবাটাকে যদি মক্স করেও চালানো যায়, অন্তর্রাজ্যের বিন্যাসও কতকটা তেমনতর হয়ে ওঠে। এবার আসি মেয়েদের কেমনভাবে যাজন করা উচিত। শ্রী ঠাকুর বলছেন, মেয়ে তো আর পুরুষ না, তাকে মেয়ের বৈশিষ্ট্য বজায় রেখে চলতে হবে। মেয়েরা তো আর যেখানে সেখানে যাজন করে বেড়াতে পারে না। তাই মেয়েদের বিধিসঙ্গতভাবে পরিবারের সেবা শুশ্রূষার মধ্যে দিয়ে তাদের সব করতে হয়। তাই আমরা মায়েরা সংসারের মধ্যেই যদি যাজন করি, আমার ছেলেকে আমার মেয়েকে যাজন করব। আমার মেয়েকে আমার ছেলেকে আমি ঠাকুরের কথা বলবো। বাড়িতে যখন অনেকে একসঙ্গে বসেছি তখন ঠাকুরের কথা বললাম। যারা আমরা যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলি, ঠাকুরের বলা কথা একটু মেনে চলার চেষ্টা করি, তারা আমরা জীবনে ঠাকুরের দয়া প্রতিনিয়ত অনুভব করি। আমি ঠাকুরের দয়ার কথা সবাইকে বলবো। আমি বারবার করে বলি, অধিক কথা বলা বা এর কথা ওর কথা বলে কোনো লাভ নেই। সময় পেলেই বিভিন্নভাবে বিভিন্ন কথার মধ্যে দিয়ে আমাদের ঠাকুরের কথা আমরা বলবো, যাজন করব। তবেই আমাদের জীবন সার্থক হবে, আমাদের জীবনে আনন্দ আসবে। তাই যজন যাজন ইষ্টভৃতি আমাদের প্রত্যেকের করা একান্ত প্রয়োজন। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন। যদি বলতে গিয়ে আমার কোথাও কোনো ভুল হয়ে গিয়ে থাকে ক্ষমা করবেন। জয়গুরু। বন্দে পুরুষোত্তম।